এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, বাকুলিয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন? শেফালি, যেমনটা বলছিলেন, 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গতকাল থেকে আসলে একেবারে উত্তপ্ত ছিল চট্টগ্রামের বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকা। এখানে ধাওয়া পাল্টা ধাওয়া স্থানীয়দের সাথে চলেছে। প্রায় 8 ঘন্টা পর আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা আছি সেইখানে। যে শিশুটি ধর্ষণ হয়েছে তার নানির সাথে আমরা একটু সরাসরি কথা বলবো। তার এখন কি অবস্থা একটু জানতে চাইবো। এখন তার কি অবস্থা? খারাপ, আমার নাতি অহনো খারাপ আছে, ভালো নাই। কি চাচ্ছেন একটু আমাদের? ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না, আমি ফাঁসি চাই। পারিয়া, আমার নাম কোহিনুর। কিন্তু আমি ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। আপনি কিভাবে জানতে পারেন বিষয়টা? এখানে আমার নাতি বলছে যে আমাকে, আমার নাতি নিজে টানি দেখা দিছে যে ওকে ডাইরেক্ট ওকে দেখা দিছে যে ওকে আমি ধরছি, যে আমি নিজে যাই ধরছি, যে আমি মেরে ফেলতাম। আমি এখানে জনগণের জন্য পারি নাই, ওকে আমি মেরেই ফেলতাম। আমি পারি না যে এখানে কতগুলো লোক আছে, যে হ্যাঁ এই লোকের জন্য পারি নাই। ওর পক্ষে যেগুলো মানুষ আছে, ওর মানুষগুলো এসে আমার ধরে ফেলছে, আমি পারি না। যে তাহলে আমার থেকে বড় ডাকাত কোনো মিকে নেই, আমি মেরে ফেলতাম। আমি কালকেই মনে করছিলাম আমি ডাকাত, আজকে মেরে ফেলবো। আমার নাতির জন্য ডাকাত হয়ে গেছে যে আজকে ওকে মেরে ফেলবো। আমি পারি নাই, জনগণের জন্য। কথা বুঝছেন? ওই জনগণই আবার ধরে আসছে, ওকে বাড়ি করে দিতাম। ওই সময় যদি ওকে মেরে ফেলতো জনগণ ধরি, তোরে স্বার্থ। কথা বুঝছেন? আমি এখানে দায়িত্ব করি। অহন জমিদারের এগুলো যে ভাঙছে, এগুলো কি জরিমানা দিবে সরকারে? যেমনটা আসলে আমরা নানি জানাচ্ছিলেন যে আসলে শিশুটি নানি সেই পরে হচ্ছে এই শিশুটি নিয়ে যাওয়া হয় হসপিটালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সে চিকিৎসা দিচ্ছেন। তবে আমরা জানতে পেরেছি তার অবস্থা এখন ভালো, সংকট থেকে বের হয়েছে। সে তার অবস্থা এখন একটু কিছুটা ভালো রয়েছে। এবং সেই সাথেই কিন্তু যে ঘটনা আসলে ঘটেছিল, তাকে যে মনির ডেকোরেশনে কাজ করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরপর হচ্ছে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরও কিন্তু কল্পনাকে কিন্তু আরো ঝামেলা হয় পুলিশের আর স্থানীয়দের মধ্যে। পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং রাবার ছড়ে। তারপরও কিন্তু পরিস্থিতি আসলে একেবারে থমথমে হয়ে গিয়েছিল। অবস্থা খুবই খারাপ ছিল। চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছিলেন আসলে 8 ঘন্টা চেষ্টা চালিয়ে তারপর হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত আসলে বলা যায় যে তাকে মনির পুলিশের হেফাজতে রয়েছে। তাকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এই ধরনের ঝামেলাটা হয়। আমরা এখন যেখানে আসছি এইখানেই আসলে সেই ঘটনা হয়, যে এই ঘরটাতে সেই ঘর যে ঘরে আসলে ঘটনা ঘটে, শিশুটিকে করা হয়। সেই ডেকোরেশন ঘর, এই ঘরটাতে সেই ঘর, যে ঘরটাতে ঘটনাটি ঘটে। এইখানে যে নানির দেখেছিলেন বিষয়টি, সেই বিষয়টি সরাসরি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। এখানকার যারা এখানে স্থানীয়রা আছেন তারা জানাচ্ছিলেন আসলে ঘটনাটি এইখানে ঘটেছিল। তারা বিষয়টি সম্পূর্ণ দেখেছিলেন। এরপরে শিশুর যে ছোট্ট শিশুটিকে উদ্ধার করে সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এইখানে আমার মেয়েটা ফেলে গার্মেন্টসে চলে যায়, ছোট ছোট বাচ্চাগুলো নাকি বেশি অসহায়। আমার নাতির মতন আমার কলজা, এটা যাতেই বলেন আমার কলজা। দুনিয়া পৃথিবী একজন আমার নাতি, এটা আমার আরেকজন। জিজ্ঞাসা করেন আমার নাতিকে কেউ মারলো, ওর আম্মু মারলো, মারে ওর আব্বু মারলো। আমি মেয়ের জামাই যে আমি এটা চাই না, ওকে মারে।
এটা আমার কলিজা। আমি পালছি 2 মাসের থেকে পালছি যে অন্য কথা বলতে পারে না ভালো করে, 3.5 বছরের মেয়ে কথা বলতে পারে না। আপনারা থেকে মায়া লাগে না মেয়ের? এই ঘরে আসছে যে আমার নাতি তালা মারা দেখে চলে গেছে, কথা বুঝছেন? আমার ঘরে আবার থাকে ওই যাবার সময় এরকম করছে যে ঘটনা। আমরা এখানে রয়েছি আসলে শুনছিলাম না নানির বিস্তারিত, এবং সেই যে ডেকোরেশনে কর্মকর্তা ছিল মনির আসলে মূল যাকে নিয়ে এত উত্তাপ উত্তেজনার সৃষ্টি হয়েছে, তার সে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে ঘিরে আসলে এখানকার যে স্থানীয়রা আছেন তারা চাচ্ছিলেন যে জনসম্মুখে তাকে আসলে শাস্তির আওতায় আনতে, কারণ চারিদিকে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনায় যেন আবার না ঘটে, সেই জন্য তাকে জনসম্মুখে শাস্তির জন্য কালকে এই ধরনের আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তারপরে পুলিশ বারবার বলছিলেন যে কেউ যেন আইন হাতে না নেয়, তার জন্য পুলিশ সাথে সাথেই তাদেরকে এখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে নিয়ে এখান থেকে চলে যান। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।